আমি যে জায়গাটা অতিক্রম করতেছি এটা হচ্ছে যে 14 গ্রামের পর। আর এই জায়গার সকালের ভিউটা ইউলো কালার রেড কালার কম্বিনেশন করা ফুলের সমারোহ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু রুবেল লাইফস্টাইল। আর এখন টাইম হচ্ছে ভোর 4টা বাজবে, আর 10 মিনিট বাকি। ঘড়ির কাঁটা যখন 4টা বাজবে আমরা বের হয়ে যাব। আর আমরা বেশি নাস্তা করব না, একদম হালকা নাস্তা করব। যেহেতু আমরা খুব হালকা নাস্তা করার কারণ হচ্ছে যে আমাদের টাইম বেশি নেই, আমাদের কুমিল্লা 6টা বাজে পৌঁছে যাওয়া লাগবে। এখন রানিং দেবো, কারণ যেহেতু আমরা কুমিল্লা যাব, কুমিল্লা আমাদেরকে পৌঁছতে হবে 6টার ভিতরে। কিন্তু ফজর আজান দেয় নাই, এখন পর্যন্ত আলো আসে নাই, আকাশে খুব অন্ধকার। আর এক তো সুখ হচ্ছে প্রচুর পরিমাণ ঘুমটা ফুরে নাই। আজকের ভিডিওটা খুবই ইনক্লুসিভ ইন্টারেস্টিং একটা ভিডিও। এই বুড় আমি কখনো বের হইনি, এই প্রথম বের হবো। আর আমার সাথে করে আপনাদেরকে নিয়ে যাব এখান থেকে কুমিল্লা পর্যন্ত, ঠিক আছে? আমি একা যাচ্ছি না, আপনারা আমার সাথে থাকুন, দেখতে থাকুন, এনজয় করতে থাকুন পুরো ব্লগটি। আল্লাহ ভরসা, সবাই দোয়া করবেন আমাদের জন্য যাতে আমরা সুস্থতে পৌঁছতে পারি। আজকে জার্নিংটা হয়ে যাচ্ছে খুব স্পেশাল। এই ভিডিওটি একটু লং টাইম হবে, আশা করি সবাই ধৈর্য সহকারে দেখবেন। আর আপনাদের কাছে একটা মেসেজ দিয়ে রাখতে চাই, সেটা হচ্ছে অ্যাজ এ বাইকার হিসেবে বলতেছি আমি, আপনারা যদি হাইওয়ে রোডে যদি লং ড্রাইভ করেন বা শর্ট ড্রাইভ দেন, তাদেরকে অবশ্যই ফুল সেফটি মেনটেন করা লাগবে হাইওয়ে রোডে। কারণ হাইওয়ে রোডটা হচ্ছে যে বিপজ্জনক, যে কোনো মুহূর্তে দুর্ঘটনা করতে পারে। তো সেফটি মেনটেন করাটা সবচেয়ে বেশি বেটার। হেলমেট, হ্যান্ড গ্লোভস, তারপর হচ্ছে আপনার হাতের সেফটি গার্ড, পায়ের সেফটি গার্ড, সবগুলা ওভারঅল এভরিথিং ওকে থাকা লাগবে। আর না হলে হাই রোডে রাইড করাটা অনেক টাফ হয়ে যায়। আজকের রাইডটা কেমন জানি বয় কাজ করতেছে, আল্লাহ ভরসা, আল্লাহর উপর ভরসা রেখে রানিং নেব এখন। আর বাকি ব্লগটা আপনাদের সাথে শেয়ার হবে রাইডিংয়ে। তো সবার সাথে থাকুন, দেখতে থাকুন ব্লগটি, আশা করি সবার ভালো লাগবে। আর গাড়ি রানিং নেওয়ার আগে মেরোটা সব সময় ক্লিয়ার করে নেবেন, অ্যাডজাস্ট করে নেবেন। আর অ্যাডজাস্ট করাটা সবচেয়ে বড় ইম্পর্টেন্ট। আল্লাহর উপর ভরসা রেখে বের হলাম। আল্লাহ যা করে ভালোর জন্যই করে। বিসমিল্লাহ, আল্লাহ তুমি আল্লাহ রহমত করো মাবুদ। এটা হচ্ছে আমাদের গ্রামের রাস্তা, আর এটা হচ্ছে আমাদের বাড়ির দোকান। আর এইখানে আস্তে আস্তে দেখতেছেন রাস্তার সামনে কী যে দৌড়াদৌড়ি করে বিড়াল। সমস্যা নেই, আশা করি কোনো ফেরানে সিল, যেহেতু ভোরবেলা এখন অনেক কিছু দেখা যাবে। এই যে মানুষও দেখা যাচ্ছে, এখন দেখতে পাচ্ছেন। এখন টাইম হচ্ছে 4:10, আর এখনও পর্যন্ত আমি গ্রামের রাস্তায় আছি। আমার রাস্তা উঠতে হলে সর্বোচ্চ আর 2 মিনিট লাগবে, সর্বোচ্চ, বেশিক্ষণ সময় লাগবে না। এই আর এখন যে জায়গায় আছি এটা হচ্ছে যে আমাদের পুরাতন রোড বাজারের, এটা হচ্ছে ছোটো কমলদা বাজার সামনে। এটা আর সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পেট্রোল পাম্প। নতুন একটা পেট্রোল পাম্প হচ্ছে আমাদের হাতের ডাইন সাইডে। আর এইটা হচ্ছে যে ছোটো কমলদা বাজার। ছোটো কমলদা বাজারের ভোরের দৃশ্যটা দেখুন, কেউ নাই, একদম নীরব। আমার হাতের ডাইন সাইডে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যে ড্রাইভার হোটেল, অনেক নাম করা ফেমাস হোটেল একটা। আর এখন আমরা হাই রোড উঠে গেলাম ঢাকা চিটাং হাই রোড। আর এই রোডে উঠে দেখি একদমই ফাঁকা রোড। আমার হাতের ডাইন সাইডে যেটা চিটাগংয়ের রোড, ঢাকা থেকে চিটাগং, ওটা অবশ্যই টুকটাক 2-1টা গাড়ি আছে। আর চিটাগং থেকে ঢাকা রোডে এখনও পর্যন্ত কোনো গাড়ি আমি পাই নাই, পুরোটা ফাঁকা রোড। তারপরেও স্পিডটা দেওয়া যাবে না, কারণ স্পিড দেওয়া যাবে না বলতে অনেক কুয়াশা, হালকা হালকা যে কুয়াশাটা ফুটতেছে, কুয়াশাটা অনেক ভয়ঙ্কর। আর সামনে কিছু দেখতে পারতেছি না, 100 তুললেই কিছু দেখা যায় না। সর্বোচ্চ 80 স্পিডে ছাড়া লাগবে আমাকে। আপনার যতটুকুই চালাচ্ছি অতটুকুই ভালো লাগতেছে, এর বেশি স্পিড তোলা যাবে না, কারণ এখনও পর্যন্ত কোনো আলো আসে নাই। হয়তো আলো দিশারিটা আমরা খুঁজে পাবো কিছুক্ষণের মধ্যে। সর্বোচ্চ 10 থেকে 15 মিনিট গাড়ি চালাতে হবে। এখন আমি আপনার অতিক্রম করতে কিয়া বাজার। আর আমার সামনে যেই দৃশ্যটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যে মনোরম একটা দৃশ্য। এখনও পর্যন্ত কোনো গাড়ি আমাকে ওভারটেক করতে পারে নাই, আর আমি এখনও পর্যন্ত কোনো গাড়িই পাই নাই। খুবই ভালো লাগতেছে। আর বিশেষ করি এই ওয়েদারে, এই ভোরবেলায় গাড়ি চালানোটা খুবই মজা। আপনার কোনো গ্যাদারিং নাই, কোনো চাপ নাই, কোনো ফেরা নাই, সামনে পিছে কোনো গাড়ি নেই। তবে আপনাকে একটু মাঝে মধ্যে সজাগ হওয়া লাগবে যে এই মুহূর্তে, এই সিচুয়েশানে, এই টাইমে কুকুর, বিড়াল, শিয়াল এগুলা রাস্তা পারাপার হয়, এগুলো থেকে সাবধান থাকবেন। আমি এখন যে জায়গাটায় অতিক্রম করতেছি এটা হচ্ছে বাড়িহাট। বাড়িহাটের পরে হবে ফেনী, ফেনীর পরে কুমিল্লা, তার মানে অনেক দূর। এখনও পর্যন্ত আকাশে কোনো আলো আসে নাই। বাড়িহাট আসে গেছে, ঠিক আছে? আর এই জায়গাগুলোতে আসলে দিন হলে অনেক মানুষের সমাগম আর অনেক মানুষের কোলাহল থাকে।
আর এই জায়গায় অনেক গণসমাবেশ থাকে, সবসময় মানুষ থাকে এই জায়গায়। আর এখন রাত হচ্ছে, দেখতে পাচ্ছেন আপনারা, সামনে হচ্ছে ইউটার্ন। এই দিন হলে ইউটার্নটা খুবই খুবই ভয়ঙ্কর, এখানে খুব সাবধানভাবে ইউটার্নটা করা লাগে। আর এরপরে এখন বাড়িহাটের পরে আর আমি সহজে, আমার মনে হয় না 80-তে যায় গাড়ি চালাই, সর্বোচ্চ 80-র উপরে উঠে যায়, কারণ বাড়িহাটের পরে একদম রিল্যাক্স মোডে গাড়ি চালাতে হয়। আর এই জায়গায় গাড়ি চালাতে হয় কি, আপনি রোড দেখলেই বুঝতে পারবেন একদম ফাঁকা। এইখান থেকে কুমিল্লার দূরত্ব হচ্ছে সর্বোচ্চ যত সম্ভব, ওই যে লেখা আছে 79 কিলোমিটার, আর ঢাকা হচ্ছে 166 কিলোমিটার। এখনও কুমিল্লা পৌঁছতে আমাকে টাইম লাগবে সর্বোচ্চ একদম ম্যাক্সিমাম 1 ঘন্টা 20 মিনিট, আর ঢাকা টাইম লাগবে প্রায় 1 ঘন্টা 40 থেকে 2 ঘন্টা। আর আমি তো বেশিরভাগই দিনেই রাইড করছি অনেকবার। আর ওই দিন রাত্রে যেহেতু কুমিল্লা থেকে আপনার মিরেশ্বরে গেলাম, অনেক ভালো লাগলো। এখন রাইডটির কথা যদি শেয়ার করি আপনাদের সাথে, এখন রাইডটা যে এত মজার, রাইডটা বলার মতো না। বাড়িয়াড়ের ফোর্ট থেকে ফেনী পর্যন্ত এত দূরত্বের ভিতরে এই জায়গাটা বেশিরভাগই খারাপ, একদম কঠিন খারাপ, খুবই খারাপ বলতে, নতুন রাইডার যদি কেউ আসে হঠাৎ যদি গাড়ি চালায় 80, 90, 100, তাহলে তার যে কোনো মুহূর্তে সকেট জবার এফেক্ট আসতে পারে। কারণ এখানে এই রাস্তাটা সব সময় খারাপ থাকে। আজকে আমি বিগত 5 বছর রাইডিং করতেছি, কুমিল্লা থেকে আপ ডাউন করতেছি, এই জায়গাটা কখনো উন্নতি হতে দেখিনি। আপনাদের সাথে গল্প করতে করতে মনে হয় যেন আকাশে হালকা হালকা অন্ধকারটা কাটতেছে, আলোর বাপটা আসতেছে মনে হয়। আর এখন আমরা যেখানে আসছি এখানে হচ্ছে আপনার ফেনী। এখন আমরা ফেনী ওভারব্রিজের উপর দিয়ে যাব, কারণ ফেনীর শহরটা আসলে খুবই সুন্দর, গোছালো একটা শহর। আসলে ঘুরে দেখার কখনো টাইম হয় নাই, তারপরে অন্য সময় কোনো সময় যদি সময় পাই ফেনী শহরটা একটু ঘুরে দেখবো। ওভারব্রিজটা দেখুন জাস্ট, ওভারব্রিজের উপর দিয়ে ফেনী শহরটা অবশ্যই এত কভার করা যায় না, তারপরেও যতটুকু দেখা যায় আর কি। আর আমাকে এই মুহূর্তে মাত্র এখন একটা গাড়ি ওভারটেক করলো, তাও এখানে করার কারণ হচ্ছে যে ওভারব্রিজের উপরে রাস্তাগুলা জিগজ্যাগের মতো করে ফেলছে, কারণ রাস্তার কাজ করতেছে তো আপনার ডেজার্ট দিয়ে রাস্তাগুলো গত খাদো, কোনো জায়গায় উঁচা নিচা, এই জন্য ওভারব্রিজের উপর দিয়ে সবসময় গাড়িটা স্লো মোশনে টানা লাগে। কারণ ওভারব্রিজ অনেক সময় রিস্ক হয়ে যায়। ওভারব্রিজ অনেক সময় দেখবেন আপনার আজে বাজে মানুষ দাঁড়িয়ে থাকে, অনেক সময় বিভিন্ন ধরনের মানুষের সমস্যা করে। কারণ এমন এক সিচুয়েশন আমরা বেরোচ্ছি, যদি কোনো দুর্ঘটনা ঘটে বা কোনো সমস্যা হয়, কাউকে ডাকবো বা কোনো কিছু বলবো বা বুঝেই বলবো যে এখন এই মুহূর্তে কোনো মানুষ নাই রোডে, এই জন্য খুবই সেন্সিটিভভাবে গাড়ি চালানো লাগে, খুবই সাবধানতা অবলম্বন করা লাগে। আর আমি যখন ফেনী ওভারব্রিজের উপরে, তখন ফজরের আজান দিচ্ছি, আর এখানে নামাজ পড়ার জন্য বিভিন্ন ধরনের গাড়ি দাঁড়িয়ে আছে ফজরের। আমরা রানিংয়ে আছি, কারণ এখন আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, অনেক গাড়ি বেরিয়ে গেছে হঠাৎ করে। তো এখন যে ওয়েদারটা দেখা যাচ্ছে, যে সিচুয়েশনে দেখা যাচ্ছে, ঠান্ডা ঠান্ডা ভাব, হালকা হালকা কুয়াশা, আর অন্ধকার ফিল, আলো ফিল, অন্ধকারও না আলোও না, হেও এক টাইপের সিচুয়েশানটা। আর এখন এই ওয়েদারে গাড়ি চালাতে যে এত ভালো লাগে, ফিলটা অন্যরকম, মনোমুগ্ধকর একটা ফিল, আর পরিবেশও মনোমুগ্ধকর, খুবই ভালো লাগতেছে। আপনারা ঠিক লক্ষ্য করছেন কিনা জানি না, আমি অন্ধকার থেকে কিভাবে আলোর দিশেরই ফুটে উঠতে হয়, কীভাবে দেখতে হয়, এটা সরাসরি আজকে দেখলাম সকালবেলা, ঠিক আছে। আর আমরা অনেক সময় গ্রামে থেকেও আমরা উঠতে কষ্ট হয়ে যায়, সকালে ফিলটা নিতে পারেন। অনেক সময় আমাদের কাজ না থাকলেও আমরা শুয়ে থাকি অলসতা অবলম্বন করে। আসলে ভোরবেলা দেখাটা অনেক টাফ, যে কোনো পরিবেশের শিশু হিসেবে ভোরবেলা দেখা যায় না সহজে। আর ভোরটা দেখাটা যে কোনো মানুষের কপালেই জুটে না, কারণ আমরা রাত জেগেই ঘুমাই। আর একটা এমন এক অভ্যাস হয়ে গেছে আমাদের, আমরা হয়তো ঘুমাইতে প্রায় 12টা 1টা বেজে যায়, এখানে সকালবেলা উঠতে পারি না। আবার এখানে সকালবেলা উঠতে রাতের 9টা, দিনের 9টা 10টা বেজে যায়। আসলে আমাদের সকালবেলার ওয়েদারটা, সকালবেলার বাতাসটা আমাদের গায়ে সহজে লাগে না। আমি এখন 14 গ্রাম অতিক্রম করতেছি, আর এই 14 গ্রামের দিন হলে এই বাজারটা এত যে মানুষ থাকে, এত যে গাড়ি থাকে, এত যে মানে বলার মতো না। এটা অতিক্রম করতে আগে ম্যাক্সিমাম 5 থেকে 10 মিনিট, আর এখন একদম ইজিলি চলে যাচ্ছি, ইজিলি। আসলে ভোরে গাড়ি চালানোটা আজকে একটা মজা পাইলাম আমি, কারণ ভোরে সহজে গাড়ি চালাই না আমি। আর এখন এই ওয়েদারে আশেপাশের ইউলো কালার, রেড কালার এবং কি জারুল ফুল কম্বিনেশন করা, আর জোস একটা ওয়েদার, জোস একটা পরিবেশ, খুবই ভালো লাগতেছে। মিরেশ্বরে থেকে কুমিল্লা পর্যন্ত আমার সাথে যে এতক্ষণ পর্যন্ত ছিলেন আপনারা, আমার বক বক কথাগুলো যে শুনছেন, আশেপাশের ভিউগুলো যে দেখলেন, আর
রাতের অন্ধকার থেকে যে সকাল হয় আর কিভাবে আলো দিশেরি হয় তা অবশ্য আমি অনেক চেষ্টা করছি ভিডিওর ফুটেজটা তুলে ধরার জন্য। তো কতটুকু তুলতে পারছি এটা আপনারাই ভালো জানেন, ভিডিও দেখলে বুঝতে পারবেন। তো আমরা আপনাদের সাথে গল্প করতে করতে কথা বলতে বলতে চলে আসলাম আমার গন্তব্যস্থানে। আর যদি ভিডিওতে যদি কথার ভুল ত্রুটি হয় ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।